আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাবাণী, যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য হেদায়েতের আলো। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় পথ প্রদর্শক, শান্তি ও সাফল্যের একমাত্র সঠিক দিক নির্দেশনা। কখনো কি ভেবেছেন কোরআনের প্রতিটি আয়াত আমাদের হৃদয়ের দরজায় কারাঘাত করছে? আমরা যখন দুঃখ ও কষ্টে থাকি, কোরআনের আয়াত আমাদেরকে সান্ত্বনা দেয়। আমরা যখন বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলি, কোরআনের আয়াত আমাদেরকে পথের দিশা দেয়। আমরা যখন হতাশ হয়ে যাই, কোরআনের আয়াত আমাদেরকে দৃঢ় আশা জাগায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন, যারা সৎ কাজ করে, যারা মুমিন, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুসংবাদ ও মহা পুরস্কার রয়েছে। সাহাবায়ে কেরামরা এই কুরআনুল কারীম শেখার জন্য কত কষ্ট, কত ত্যাগ তারা স্বীকার করেছেন। শুধু তারা কোরআন মুখস্থ করে ক্ষান্ত হননি, তারা কোরআনের প্রতিটি আয়াত হৃদয়ে ধারণ করেছেন। সেই অনুযায়ী আমল করতে তারা সব সময় প্রস্তুত ছিলেন, যতই কষ্ট হোক না কেন সবগুলো ত্যাগ করতে। সাহাবায়ে কেরামরা কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে যে কষ্ট বা ত্যাগ স্বীকার করেছেন, এটা আমাদের জন্য এক মহা উদাহরণ। শুধু তারা কোরআনুল কারীম মুখস্থ করে ক্ষান্ত হননি, কোরআনের প্রতিটি আয়াত তারা হৃদয়ে ধারণ করেছেন, সেই অনুযায়ী তারা আমল করার চেষ্টা করেছেন। মক্কার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনের শিক্ষা নিচ্ছিলেন, তারা অনেক বাধা দিয়েছিলেন। আমরা যদি দেখি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আমরা যদি দেখি হযরতে খাব্বাব ইবনে আল-আরাতের দৃষ্টান্ত, সাহাবীরা কোরআন শিক্ষার জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছেন, রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন। আমরা যদি দেখি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা নেওয়ার জন্য, রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য মসজিদে নববীতে দিনের পর দিন না খেয়ে থেকেছেন, রাতের পর রাত না ঘুমিয়ে থেকেছেন। এমন হয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে অজ্ঞান হয়ে যেতেন। চলুন আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাটা গ্রহণ করি, নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করি, কোরআনের আলোয় নিজের জীবনটাকে আলোকিত করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনকে শিক্ষা গ্রহণ করে, কোরআনের আয়াত অনুযায়ী আমল করে, সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনটা দুনিয়া এবং আখিরাত সফলতা অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।